হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল জয়ী আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে এর মধ্যেই বুঝে গেছেন নিশ্চয়ই যে আমি বই মেলা নিয়ে কিছু বইয়ের কথা বলবো। আসলে আমার বই যারা রেগুলার চ্যানেল যারা রেগুলার দেখেন, আমি যে বইগুলো নিয়ে কথা বলি সেগুলো কিন্তু আপনাদের কালেকশনে না থাকলে সেগুলোই কিন্তু আমার বই মেলার সাজেশন হিসাবে নিতে পারেন। কারণ বই কেনার ব্যাপারে কিন্তু আমি খুব ভাবনা চিন্তা করে বই কিনি, ঝট করে ডিসিশন নিয়ে বই কিনি না। তবু আমিও কিন্তু দু একটা বই ভুল কিনে ফেলি, সেগুলোর কথা বলবো না। দু একটা বই আছে যে আমি আর্ধেক অবধি পড়ে আর সেগুলোকে পড়তে পারিনি, ভালো লাগেনি। তবে সেগুলোর কথা আমি বলছি না, কারণ আমি নেগেটিভিটি ছড়াতে চাই না। মানুষে মানুষ অনেক প্রভেদ থাকে, তো আমার হয়তো ভালো লাগেনি, অন্য কারোর হয়তো ভালো লাগবে, তারা কিনে পড়বেন, তাদের ভালো লাগবে, তা আমি বললাম না। আর 2023 সালের ভালো লাগার বই নিয়েও আমি কোনো ভিডিও বানাইনি, বানাতে পারিও নি। 5টা বইয়ের কথা আজকে বলবো। আমার ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলবো। 5টা বইয়ের কথা বলবো যেগুলো 2023 সালে আমি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। বইগুলো পড়ার পরে বইগুলো পড়ার রেশ আমার কয়েকদিন ধরে রয়ে গেছিল। সেগুলো আপনারা বই মেলায় গেলে কিন্তু কেনার কথা ভাবতে পারেন। আর আমি বই মেলায় গিয়ে যে বইগুলো কেনার কথা ভাবছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাহলে শুরু করছি। প্রথমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন, মিত্র ঘোষের বই। বইটা 2023 সালের বোধহয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা আপনারা কিনে দেখতে পারেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে যারা ভালোবাসেন অবশ্যই কেনার কথা ভাবতে পারেন, ভালো লাগবে। খুব সাধারণ জিনিস নিয়ে লিখেছেন। অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন। ছোট ছোট মফস্বল শহর, গ্রাম গঞ্জ, তারপরে আরাকান অঞ্চল, ত্রিপুরা, এইসব জায়গায় ঘুরে বেরিয়েছেন। সাধারণ মানুষকে দেখেছেন। অনেক লন্ডন, আমেরিকায় তিনি যাননি কখনো, কিন্তু এত অসাধারণ লেখা যে বইটা পড়তে আরম্ভ করলে মনটা এমনিই খুব ভালো হয়ে যায়। তাহলে বইটা এরকম ধরনের বই যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই বইটা কেনার কথা ভাবতে পারেন। এরপরে 2023 সালে অর্জুন ও চারকন্যা, আনন্দ পাবলিশার্সের বই, তিলোত্তমা মজুমদারের বই। আমার বেশ ভালো লেগেছে। যারা পৌরাণিক কাহিনী পড়তে পছন্দ করেন কিংবা মহাভারতের কাহিনী পড়তে পছন্দ করেন, যাদের কালেকশনে এই বইটা নেই তারা কিন্তু বইটা কেনার কথা ভাবতে পারেন। অর্জুন এবং তার স্ত্রী, 4 জন স্ত্রীর কথা বলা হয়েছে, যারা প্রত্যেকের থেকে আলাদা। এটা নিয়ে কিন্তু আমি একটা বিশদে রিভিউ ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। কিন্তু তাদের সবাইকে নিয়েই অর্জুন ছিলেন সম্পূর্ণ। খুব ভালো লেগেছে লেখাটা আমার, একটু অন্যরকম লেখা। যাদের এই রকম টাইপের বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু বই মেলায় আনন্দের স্টলে গিয়ে বইটার খোঁজ করতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে পড়লে। এরপরে এটাও আনন্দ পাবলিশার্সের বই, সমরেশ মজুমদারের বই। এটা হচ্ছে 8 কুঠুরি 9 দরজা। এটা একটা থ্রিলার, কিন্তু একদম অন্য টাইপের থ্রিলার, তাই আমার ভালো লেগেছে। এই বইটা পড়ার পরে বেশ কয়েকদিন বইটা নিয়ে আমি ঘটনাগুলো নিয়ে ভেবেছিলাম। এটা পলিটিক্যাল থ্রিলার, এটা নিয়েও আমার একটা রিভিউ ভিডিও আছে। যদি বইটা সম্পর্কে আরো বিশদে জানতে চান তো সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে এসে। এরপরে আরেকটা 2023 সালের পড়া আমার আরেকটা খুব ভালো লাগার বই, আনন্দ পাবলিশার্সের বই, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই, ইতি তোমার মা। এটা একজন কিশোরকে নিয়ে লেখা হয়েছে, তার জীবনের বিভিন্ন ঘটনা, তার বড় হওয়ার দিনের ঘটনা, তার বাবা মা, তার পরিবারের কথা। যদিও এই বইটা আমি কিশোরদের পড়ার জন্য রেকমেন্ডেশন করেছিলাম, কিন্তু যারা কিশোর কিশোরী নন, আমার মতো বয়সে এসে পৌঁছেছেন অথচ পড়া হয়নি, এই বইটা কিন্তু তারা কিনে অবশ্যই পড়তে পারেন। বইটার দামও এমন কিছু বেশি নয়। খুব পজিটিভ ফিল করবেন বইটা পড়ার পরে, আর সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যাবেন, মায়ের আঁচল ধরে থাকার সেই দিনগুলোতে ভালো লাগবে। আর সৎ মানুষ হয়েও যে জীবনে বেঁচে থাকা যায়, ভালোভাবে বেঁচে থাকা যায়, এই যে ফিলিংসটা, এটা আবার নতুন করে ফিল করতে পারবেন, ভালো লাগবে। আর আমার 5 নম্বর বই 2023 সালের, যেটা আপনাদের কাছে যদি কালেকশনে না থাকে
আমার ভালো লাগার বই, তাহলে কিনতে পারেন। প্রবঞ্চক দেজের বই, নারায়ণ সান্যালের বই। খুব বিখ্যাত দুটো চুরির কথা বলা হয়েছে, যেটা পড়ার পরে না আমি বেশ কিছুদিন বইগুলো নিয়ে মানে চুরিটা নিয়ে ভেবেছি যে অদ্ভুত তো, কি সাংঘাতিকভাবে চুরি করা হয়েছে, কিভাবে হলো, কিভাবে ধরা পড়লো, অথচ কালপ্রিট অনেক সময় দেখা গেছে যে তাকে ধরা যায়নি। মানে খুব ভালো ঘটনাটা, দারুণ লেখা, পড়ে দেখতেই পারেন। মানে নিঃসন্দেহে এই টাইপের লেখা যদি থ্রিলার, অবশ্যই থ্রিলার, যারা থ্রিলার প্রেমী বইটা কালেকশানে রাখতে চান, নিজের কালেকশানে অবশ্যই বইমেলায় দেজের স্টলে গিয়ে দেখতে পারেন। আর বইমেলায় স্টলে গিয়ে বই কেনার একটা সুবিধা হচ্ছে, আপনি বইটাকে নেড়ে চেড়ে দেখতে পারবেন, আর বেশ খানিকটা ডিসকাউন্টও পাওয়া যাবে, যেটা অনলাইন কিনলে পাওয়া যায় না। আর আমি এই বছর 2024 সালে যে সামনে কলকাতা বইমেলা শুরু হবে, সেখানে গিয়ে কি কি বইয়ের খোঁজ করব, এবার সেগুলো নিয়ে কথা বলছি। প্রথম হচ্ছে ষড়শাস্ত্র, অভিজ্ঞান গাঙ্গুলির। আমি লিখে রেখেছি, একটু দেখে বলি, কেন কি ভুল না হলে করে ফেলবো। মূল্য আছে 396 টাকা, আর এটা চাণক্য সিরিজের দ্বিতীয় বই। এই বইটা আমি কিনবো, হয়তো কিনবো, কেন কি চাণক্য সিরিজের অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র বইটা আমি পড়েছি, আমার ভালো লেগেছে। এটা যখন চাণক্য সিরিজের দ্বিতীয় বই, এই বইটা আমি হয়তো কিনবো, পড়বো। হত্যাশাস্ত্র নিয়ে আমার একটা রিভিউ ভিডিও আছে, এটাও যদি ভালো লাগে ষড়শাস্ত্র, তাহলে এটা নিয়েও আমি রিভিউ দেব। সেকেন্ড বই, যে বইটা নিয়ে আমি দেখব, অদ্ভুত বাড়ির রহস্য, লেখক সৌমিত্র বিশ্বাস, মূল্য আছে 349 টাকা। সৌমিত্র বিশ্বাসের হেরুক আমি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। হেরুক পড়ে আমি অনেক কথা, অনেক কিছু জানতে পেরেছি। তাই সেই বিশ্বাস থেকে, সেই ভালো লাগা থেকে সৌমিত্র বিশ্বাসেরই আবার অদ্ভুত বাড়ির রহস্য, এটা কেনার কথা ভাবছি। আর বললাম যে বইমেলায় গিয়ে বইটা উল্টে পাল্টে নেড়ে চেটে দেখার সুযোগ সবার কাছেই আছে, আমিও দেখব। সম্ভবত এই বইটা আমি কিনব। থার্ড বই, অজগরের দেশে, লেখক বুদ্ধদেব গুহ, প্রকাশনী দেজ, আর মূল্য আছে 130 টাকা। এটা রিজুদার গল্পের বই। রিজুদার গল্পের একটা ভালো কালেকশন আমার কাছে আছে, বেশিরভাগই রিজুদার গল্প আছে, কিন্তু এই যে মানে অজগরের দেশে, এই বইটার মধ্যে রিজুদার 6টা গল্প আছে, যেটা কিন্তু রিজুদা সমগ্রে নেই। তাই রিজুদার বই মানে গল্প আমি পড়তে ভীষণ ভালোবাসি, তাই এই 6টা গল্প পড়ার ইচ্ছা প্রচন্ড বেশি, লোকটাও সামলাতে পারছি না, তাই এই বইটা আমি কিনবো। ফোর্থ বই আজকে, সেটা হচ্ছে পেন্ডুলাম, এক নিত্য দোলাচাল, মোহাম্মদ নাজিম উদ্দিনের বই, অভিযান পাবলিশার্সের, আর মূল্য আছে 400 টাকা। আমি লাস্ট ইয়ার অভিযান পাবলিশার্স থেকে মোহাম্মদ নাজিম উদ্দিনের একটা দুটো বই কিনেছিলাম, পড়েছি, ভালোও লেগেছে। আসলে মোহাম্মদ নাজিম উদ্দিন বেশ ভালো লেখেন, থ্রিলারই পড়েছি আমি। এই বইটা কেনার কথা ভাবছি, আগে অভিযান পাবলিশার্সে আমি যাই। এটা না কিনে মোহাম্মদ নাজিমুদ্দিনের অন্য কোনো বই আমি কিনতে পারি, যদি কোনো বই আরও বেশি আকর্ষণীয় মনে হয়। মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা আমার ভীষণ যে ভালো লাগে তা না, ভালো লাগে, কিন্তু যখন ভীষণ কাজের স্ট্রেসের মধ্যে থাকি, ধরুন এমন কিছু একটা পড়তে ইচ্ছা করছে যে স্ট্রেসটা চলে যাবে, মানে সময়টা খুব ভালোভাবে কেটে যাবে, তখন মোহাম্মদ নাজিমুদ্দিনের থ্রিলার পড়তে আমার বেশ ভালো লাগে। সেই সুযোগটা কাজে লাগাবো অভিযান পাবলিশার্সে গিয়ে মোহাম্মদ নাজিমুদ্দিনের কোনো একটা বই কেনাতে। এর পরের বইটা আমি বলবো, যেটা আমি কিনতে চাই, সেটা হচ্ছে কবরে কাঁদে জাহানারা, লেখক ডক্টর শীর্ষেন্দু মুখার্জি, প্রকাশনী কথা ও কাহিনী। আমি হিস্টোরিক্যাল বই পড়তে খুব পছন্দ করি, মোগল আমল নিয়ে বেশ কিছু বই আমি পড়েছি, মোগল আমল নিয়ে জানতে ইচ্ছা করা। জাহানারা তো খুব আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব, তাই এই বইটা আমি কেনার কথা ভাবছি। আগে কথা কাহিনী প্রকাশনীতে যাই, প্রকাশনী সংস্থায়, সেখানে গিয়ে দেখব বইটা, হয়তো আমি কিনব। এরপরে সিক্সথ যে বইটার কথা বলবো, স্বর্গং শরণম গচ্ছামি, এটা হচ্ছে মূল্য আছে 249 টাকা। এটাও একটা থ্রিলার, আর প্রকাশনী হচ্ছে বুকলুক পাবলিশিং, আর লেখক আছে শাশ্বত ধর। এই বইটার কথা লাস্ট কয়েকদিন ধরে বেশ শুনছি,
বইমেলায় পাওয়া যাবে। থ্রিলার যেহেতু শাশ্বত ধরো আরও দু একটা বই পাওয়া যাবে এবার বইমেলায়। শাশ্বত ধর লেখক শাশ্বত ধরের কোনো বই এখনো অবধি আমি পড়িনি। এই বইটার রিভিউ বলছে ভালো আছে, মানে বইটা ভালো হয়েছে আর কি শোনা যাচ্ছে। তাই বইটা আমি দেখব, একটু উল্টে পাল্টে দেখব, তারপর ডিসিশন নেব বইটা আমি কিনবো কিনা। লাস্ট বই, আজকের লাস্ট বই যেটার কথা আমি বলবো, জলের উপর পানি, লেখক স্বপ্নময় চক্রবর্তী। এটা কিন্তু 2023-এর একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস। আর মূল্য আছে 600 টাকা, ডিসকাউন্ট তো পাবোই, তাই 600 টাকা দিতে হবে না। যেহেতু একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস আর উপন্যাসটার রিভিউ খুব ভালো আছে, নাহলে তো একাডেমি পুরস্কার পেতই না, তাই এই বইটা আমি সম্ভবত কিনব। তাহলে এই ছিল আপাতত আমার কেনার লিস্ট। আর এরপরেও হয়তো কিছু আমি অ্যাড করব। আবার বুদ্ধদেব গুহ কিংবা শীর্ষেন্দু মুখার্জি, সুনীল গাঙ্গুলি এরকম লেখকদের খুব ভালো একটা কালেকশন আমার কাছে অলরেডি আছে। তাই এনাদের যে বইগুলো, সমরেশ মজুমদারের কথাও আমি বলতে ভুলে গেছি, ওনারও কোনো বই যেটা আমার কাছে নেই পেয়ে গেলে আমি কিন্তু কিনে ফেলবো। তাহলে আজকে এই পর্যন্তই রইল। দেখা হবে আবার বই মেলার পরে। কি কি বই কিনলাম আপনাদের দেখাবো। আর আপনারা কি কি বই কেনার কথা ভাবছেন সেটাও আমাকে কমেন্ট করে জানান। আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পছন্দের সঙ্গে আমি যে বইগুলো খোঁজ করব, সেটা যদি আপনারাও ঠিক এই ধরনের বই খোঁজ করে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে বই মেলার পরে নতুন বইয়ের সাথে। আজকে এই পর্যন্তই, নমস্কার।